আসলে বক্তব্য দেওয়ার কিছু নাই। আমি আপনাকে ঘরের ছেলে, আমার সম্বন্ধে সবই জানেন। তারপরেও বলি, দীর্ঘদিন এই সাভারে কিন্তু আমি থাকতে পারি নাই, আমার থাকতে দেওয়া হয় নাই। এই ওয়ার্ড কাউন্সিলর থাকা অবস্থায় আমার এই এলাকা থেকে মিথ্যা মামলার পর মামলা দিতে দিতে আমার এই সাভারের মাটি থেকে উচ্ছেদ করে দিয়েছিল। তাকে পরিকল্পনা ছিল আমার হত্যা করার, ক্রস ফায়ার দেওয়ার। এই আপনারা যারা সামনে দাঁড়িয়ে আছেন, এই সাভারের মানুষ, আপনাদের দোয়া ছিল, ভালোবাসা ছিল, আমি এই ষড়যন্ত্র মোকাবেলা করে আবার আজকে এই সাভার আপনাদের সামনে। ধন্যবাদ জানাই সেই মানুষগুলোরে যারা দীর্ঘদিন, সেই মজনু ভাই থেকে শুরু করে আমার বাবা এবং আমি পর্যন্ত যারা আমাদের পরিবারের পাশে ছিলেন। এই পরিবারের পাশে থাকা মানুষজনরাই আজকে আমাকে আস্তে আস্তে একটা পর্যায়ে নিয়ে আসছে। এই আপনাকে উপরে ডিপেন্ড করে আমি কিন্তু কাউন্সিলর থেকে এবার আমি মেয়র প্রার্থী হয়ে গেছি। আপনারা আমার পাশে থাকবেন না? শোনেন, আমরা হলো অবহেলিত, দীর্ঘদিন যাবৎ এই সাভার পৌরসভা অবহেলিত। এই অবহেলিত পৌরসভার ভিতর এই আমার 1, 2, 3 এবং এই 7 নম্বর ওয়ার্ড সবচেয়ে বেশি অবহেলিত। এইখানে আধুনিক নাগরিক সুবিধা অন্য এলাকার চাইতেও কম। আপনাদের যদি একজন মেয়র হয় তাহলে কাজ গেলে খরচ সহজ হবে না? যাবেন নাকি নিজের ঘরের ছেলেরা বানাবেন? শোনেন, আমি শুধু এইটুকু বলি,